জীবনের শেষ ভরসা এখানে খুঁজে পেয়েছেন তারা। বিশেষত সবাই মা, নারী, অসহায়, কারো কেউ নেই। এমন সর্বহারা মা আর মেয়েদের ঠিকানা এই আপন নিবাস। শহর থেকে খানিকটা দূরে ঢাকার উত্তরখানে অবস্থিত এই উদ্যোগ পরিচিত মায়েদের শেল্টার হোম নামেও। এখানে থাকা নারীদের অনেকেই বয়সে বৃদ্ধ, ভীষণ ক্লান্ত, নুয়ে পড়া জীবনের ভারে। কেউ কেউ হাঁটতে পারেন না, চোখেও দেখেন না অনেকে। কারো কারো বাকশক্তি নেই। শরীরে নতুন পুরনো নানা অসুখ, যা ঠিকঠাক চিকিৎসা হয়নি কখনো। একটা বড় সময়ে নীরব, শব্দহীন তারা, যেন অপেক্ষা কারো জন্য। এমনকি নিজের নাম পরিচয় বলতেও অনীহা তাদের। অথচ একসময় স্বামী, সন্তান, সংসার সবই ছিল তাদের। শেষ প্রান্তে এসে কেউ নেই আজ, বড্ড একা। রেল স্টেশন, বাস স্ট্যান্ড কিংবা রাস্তার পাশে থেকে তাদের এখানে এনেছেন উদ্যোক্তারা। আমি ছোটকালে অনেক কষ্ট করছি, তারপর মাহার দেয়নি, তার আচার এক নানি, নানিতে পাখে পারলে বেলে নানি গেছে মারা। এখানে একটা মা পাইছি, মায়ের বুকে আগুন লাগে রাখে, মায়ের খাওয়ায় লওয়ায় সব করে, অনেক কষ্ট করে আমাকে জন্য। বাবার বাড়ি একটু গরিব আছিল বাবা, পরে একবারই কাম করছি, কাম করতে করতে আমার ঢাকা বিয়ে হয়েছে। হেনতেন জামাইয়ে স্টেপ করে দুনিয়াতেন গেলুগা সব গেছে গা, আর হসুর বাড়ি কেউ রায় না আমার খেতে দিছে। কি আমারও করলাম, তোমার বেতন বেশি করে বাড়াই দুমু, তুমি আমার বোনের বাড়িতে গিয়া আমার কাম কাজ করা লাগতো না, আমার দিদা হুরুটা রাখবা, আর কোনটা কাম করা। ওই আইলাম, আইয়া এখানে থাকলাম, ডাকাতাইয়া থাকলাম, থাইকে ওখানে তখন আর কাম কাজ কত ফাইন বেটির লগে ও বেটি আমার এখানে নিয়ে দেখে লাগিয়া। মানসিক ভারসাম্যহীন অনেক নারীরও নিরাপদ ঠিকানা এই আপন নিবাস। তাদের কেউ কেউ এখানে এসেছেন গর্ভবতী হয়ে, জন্ম হয়েছে সন্তানের, বাবার পরিচয় অজানা, মার আচরণ অস্বাভাবিক। তাতে কি, এখানকার বাকি যারা, তারা সবাই যেন অভিভাবক হয়ে উঠেছে এসব শিশুর। আপন নিবাস নিরাপদ ঠিকানা শতাধিক অসহায় নারীর। এখানে তাদের জীবনযাপন ভীষণ সাদামাটা। খাওয়া দাওয়াতেও প্রোটিন রাখা সবসময়, সব দিন সম্ভব হয় না। খুব সাদামাটা এই খাবারের জন্য দিনে লাগে অন্তত 15,000 টাকা, আর অন্যান্য ব্যয় তো আছেই। তবুও মানুষের ওপরই ভরসা আপন নিবাসের। যেমন সামিট গ্রুপের লতিফ খান এখানে নিজস্ব ভবন তৈরি করে দিয়েছিলেন তাদের জন্য। মহামানব বলবো। সে একদিন আসছে বলে, আপনার এই জায়গাতে আমি ঘর করে দেবো, আমার মা নাই, আমার মায়েরা থাকবে, আমার মা থাকলে থাকতো না। হঠাৎ করে আসছে বলছে, আমি তো আকাশ থেকে পড়ছি, আমি জানি না। পরে সে বলে, সেটা রমজান ছিল, রমজানের 10-12, 27 রমজান এখানে কাজটা উদ্বোধন করছে। এটা 6 তলা ফাউন্ডেশন দিয়েছে এবং 1 তলা করে দিয়া সে 8 মাসের মধ্যে আমাদের এই জায়গাটায় উঠে দিয়েছে। এতগুলো অসহায় মানুষের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও আছে এখানে। তবে জরুরি অবস্থায় কাউকে হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স জোগাড় করা কিংবা চিকিৎসার ব্যয় মেটানো বড় চ্যালেঞ্জ এখনো। ঢাকায় মাটি দেওয়া যায় না, কোনো গণকবরস্থানে এই ব্যবহারের লাশ নেয় না। সেখানে মাটির জন্য আমরা ভীষণ বিপদে আছি। মানুষের সহযোগিতা ছাড়া বিকল্প কিছু নাই, বা অর্থ আসতে হবে। মূল চাবিকাঠি হলো অর্থ। যে খাবে কি, করবে কি, কেমনি করে বাঁচবে। অথবা 6 তলা, এখন 3 তলায় কেউ একটা কাজ করে, পড়তে মিলাবে লিফট, সব তো মরা মানুষ,
তা এই কাজগুলো যদি মানুষ মহামানব হিসাবে কেউ কেউ এগিয়ে আসে, মানুষ এগিয়ে আসে, তাহলে আমি দেখতে চাই যে এখানে আসলেই এক সময় অনেক অসহায় মানুষ এবং ইয়ং এইরকম অ্যাবনর্মাল মেয়েগুলো যৌন হয়রানি থেকে মুক্তি পাক, এখানে থাক, এবং তাদের যদি এরকম অবাঞ্ছিত শিশু বলবো থেকে থাকে সমাজে, তারা এখানে জায়গা পাক। প্রতি সপ্তাহেই এখানে আসছেন অসহায় নারীরা। তার বিপরীতে বাড়ে না সামর্থ্য, সুযোগ বা সহায়তা। এই পর্যন্ত ৩৫০ জনের বেশি মা এখানে আশ্রিত হয়েছে। সামিট পাওয়ারের চেয়ারম্যান জনাব লতিফ খান সাহেব, উনি এবং ওনার ভাইরা ছোটোবেলায় মাকে হারিয়েছেন। মাতৃস্নেহের অভাবেই হয়তো লতিফ খান স্যার একেবারে ব্যক্তিগত উদ্যোগে নিজের অর্থায়নে এই আপন নিবাসকে সাপোর্ট করে আসছে। সামিট যত সিএসআর অ্যাক্টিভিটিস করেছে আমরা নীরবে করেছি। আমরা চাই দেশের মানুষ জানুক যে এরকম একটা প্রতিষ্ঠান আছে এবং এখানে আশ্রিত নাম পরিচয়হীন মাদের আশ্রয় দেওয়া হয়। আমরা সবাই যদি একত্রিতভাবে কাজ করি, এটা কোনো ব্যাপারই না, এটা আরও বড় হতে পারে, আরও বেশি মাদের আমরা আশ্রয় দিতে পারি। আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাবো, আসুন আমাদের সাথে যোগদান করে এই মহতী কাজে, এই মানবিক কাজে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। জীবন সায়ান্নে ভীষণ বিপদে পড়ে যাওয়া এসব মানুষকে আপনিও সহায়তা করতে পারেন চাইলে। এমন সহায় সম্বলহীন কোনো মা কিংবা নারীকে পেলেও পাঠাতে পারেন আপন নিবাসে। সম্মিলিত চেষ্টায় হয়তো জীবনের বাকি সময় খানিকটা স্বস্তিতে কাটবে তাদের।